আশা করি এই গরমে সবাই ভালো আছো, আমিও আছি, মোটামুটি ভালো আছি। আচ্ছা, আজকে দেখো আমি আজকে দিদির বাড়িতে এসেছি আর কি। ঠিক আছে, দিদির বাড়িতে এসেছি। আসল ও আজকে আমার ক্লায়েন্ট। হ্যাঁ, মানে ও একটা বিয়ে বাড়িতে যাচ্ছে, আমি ওকে সাজাবো। ও আগের বারও একবার আমার কাছে সেজেছিল, তো ওর খুব ভালো লেগেছে যে আজকে আমাকে আবার বললো যে তুই সাজিয়ে দিয়ে যা। ঠিক আছে, তা বাড়িতে এক মেকআপ আর্টিস্ট থাকতে আর কেন মেকআপ আর্টিস্ট হায়ার করবে। তা যাই হোক, মজা করলাম জাস্ট। হ্যাঁ, দিয়ে ওর বাড়িতে আজকে এসেছি। আজকে ওর একটা মেকওভার করবো, আমার মেজদি। ঠিক আছে, এত বাইরে গরম, মানে চিন্তার বাইরে। আচ্ছা, সেদিনকে তোমাদের একটা ভিডিও সেদিনকে শেয়ার করেছিলাম বরফ দিয়ে, মানে বরফ দিয়ে মুখটাকে সবসময় ঠান্ডা জলে ধোয়ার জন্য। এই কারণেই বলছিলাম, দেখো আমি আজকে ভিডিওটা করছি আর একটা কারণে, যে আমি কিন্তু মুখে বরফ দিয়ে এসেছি, বরফ দিয়ে ভালো করে সানস্ক্রিন দিয়েছি। রোদ্দুরে বেরোনোর সময় তো কোনো মেকআপ ঠেকাপের ব্যাপার নেই, আর আমি মেকআপ করিও না এমনিতেও। ঠিক আছে, তা তোমার ওই বরফ দিয়ে সানস্ক্রিন দিয়েছি, মুখটা কিন্তু যথেষ্ট, তোমরা কতখানি বুঝতে পারছো জানি না, যথেষ্ট ফ্রেশ লাগছে। মানে আমার তো ফ্রেশ লাগছে অ্যাটলিস্ট। মানে সেই যে গরমে কালো হয়ে যায় মুখটা, কিন্তু সেটা হয়নি। তা দেখেছো তো, বরফটা দেওয়ার মানে কিন্তু খুব উপকার। ঠিক আছে, তোমরা বরফ দিয়ে কিন্তু যে কোনো প্রকার, যে কোনো জিনিস, মানে যে কোনো প্রোডাক্ট কিন্তু তোমরা করতে পারবে, লাগাতে পারবে। সে মেকআপ বলো, রাত্রিবেলা নাইট কেয়ার, মানে নাইট ক্রিম, নাইট সিরাম বা সানস্ক্রিন, যে কোনো প্রোডাক্ট লাগানোর আগে অবশ্যই একটু বরফ দিয়ে নেবে। এতে কি হবে, স্কিনটা কিন্তু যথেষ্ট গ্লো করবে এবং মানে প্রোডাক্টটা থাকবে আর কি মুখে। ঠিক আছে, মানে সেই গোলে গরম। আজকে 43 ডিগ্রি, 43 ডিগ্রি আজকে, জানিস তো 43 ডিগ্রি আছে। দিদিকে বলছি 43 ডিগ্রি। হ্যাঁ, তা আমি মুখে বরফ দেওয়ার পর কিন্তু সানস্ক্রিন লাগিয়েছি, মানে বরফ দিয়েছি, বরফ দেওয়ার পর একটুখানি রোজ ওয়াটার দিয়েছি, তারপর সানস্ক্রিন দিয়েছি। তা যাই হোক, মুখটা কিন্তু আমার কিন্তু খুব একটা কালো হয়নি, হয়তো হয়েছে কিন্তু অপেক্ষাকৃত অনেকটা কম। ঠিক আছে, যাই হোক, তাহলে দিদিকে মেকআপ করে তারপর তোমাদের দেখাবো আর কি। ঠিক আছে, আর এই এলাম ওর বাড়িতে, এই এখন একটু রেস্ট টেস্ট নিয়ে 2-2:30 থেকে সাজাতে বসবো। ঠিক আছে, চলো টাটা। তোমাদের সাথে বললাম যে আজকে দিদি বাড়িতে এসছি, ও আমার কাছে তো মেকওভার করবে, ও আজকে রিলেটিভের বিয়ে বাড়ি। তা চলো আর কথা বাড়াবো না, ওকে জিজ্ঞেস করে নি ও কিরকম টাইপের মেকআপ চাইছে। ঠিক আছে, যা গরম, 43 ডিগ্রি গরম। আচ্ছা, তোমাদের সঙ্গে একটা জিনিস আমি শেয়ার করছি। হ্যাঁ, এই যে এইটা আমি একটা ম্যাজিক ড্রপ কিনেছি, দাঁড়াও একবার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। এইটা, এই যে এইটা, ঠিক আছে, অ্যাপ্রেজার একটা আমি ম্যাজিক ড্রপ কিনেছি। এইটা হচ্ছে তোমার যারা প্রফেশনালি কাজ করছে মেকআপ আর্টিস্ট হিসেবে, তারা কিন্তু ইউজ করে। এইটা কিছুই না, এইটা এই তোমরা যে ফাউন্ডেশনটা ইউজ করবে সেটার সঙ্গে 2 ড্রপ মিশিয়ে নিতে পারো, বা প্রাইমারের জায়গাতেও এটা লাগাতে পারো। ঠিক আছে, এইটা কিন্তু লাগালে বলছে যে একদম মেকআপ ওয়াটারপ্রুফ হয়ে যাবে, কারণ বাইরে প্রচুর গরম। যদিও এসিতে, এখন আমরা সবসময় এসিতেই, এখন এসি কার বা বিয়েবাড়িগুলো এখন ম্যাক্সিমাম ভেনিউগুলো এসি, তাও রিস্ক না মানে না নেওয়াই ভালো। যদিও আগেকার দিনে কি আর হতো না, আগেকার দিনে তো মেকআপ আর্টিস্টরা এইসব ছাড়াই লং লাস্টিং মেকআপ করতেন। কিন্তু যেহেতু এখন টেম্পারেচারটা সাংঘাতিক, 42-43 ডিগ্রি টেম্পারেচার, মেকআপ গলে তো জল হয়ে যাবে, এই জন্য এইটা আমি আজকে ইউজ করছি এবং আমি ফার্স্ট টাইম ইউজ করছি। ঠিক আছে, তা দাঁড়াও প্রোডাক্ট একবার দেখিয়ে দিই। এইটা একটা বটলে আছে এই জিনিসটা, এটা আমি ওকে মানে আমার দিদিকে আর কি এটা ফার্স্ট টাইম ইউজ করছি। আমিও কোনোদিনও ইউজ করিনি এটা, কারণ এতদিন আমাদের প্রয়োজন হয়নি, কিন্তু এখন যে লেভেলে গরম সেই সময় ওয়াটারপ্রুফ মেকআপের জন্য এইটা একটা দরকার। তোমরা যদি ইচ্ছা হয়, তোমরা যে কোনো টাইপের নাইকাতে বলো বা যে কোনো এরকম টাইপের অ্যাপে তোমরা পেয়ে যাবে কিন্তু এই টাইপের ম্যাজিক ড্রপ। কিউটি বিউটির আছে, আমার এইটা ভালো লেগেছে, বা এবং এটা মোটামুটি রিজনেবল, সেই জন্য আমি এটা নিয়েছি। তোমরাও যদি চাও এরকম একটা ম্যাজিক ড্রপ কিন্তু নিয়ে নিতে পারো। আচ্ছা, এটার অরিজিনাল প্রাইস হচ্ছে এই যে 2499 টাকা দাম, কিন্তু আমি অফার প্রাইসে পেয়েছি এটা, সেটা হচ্ছে 1350 টাকা আমি এটা প্রোডাক্টটা পেয়েছি। ঠিক আছে, যাই হোক তোমাদের দেখিয়ে দিলাম। যদি কারোর ইচ্ছা এরকম টাইপের ম্যাজিক ড্রপ তোমরা নিতেই পারো এবং মেকআপটাকে লং লাস্টিং করার জন্য ইউজ করতে পারো। চলো, এই দিদি বাড়িতে এসছি, ও
ওকে আমি আগের বার একবার মেকআপ করেছিলাম, সেই মেকআপটা কেমন ছিল বল আগে? খুব ভালো ছিল। ভালো ছিল, মানে ছিল এতে? আচ্ছা, ওটাও গরমকাল ছিল কিন্তু এত গরম ছিল না। আর ল্যাশ ফ্ল্যাশ সব ঠিকঠাক ছিল? আচ্ছা, মেইনলি মেকআপে গরমকালে কি হয়, সমস্ত মেকআপগুলো এইসব জায়গায় যেগুলো অয়েল জোন থেকে উঠে যায় আর কি। আচ্ছা, তো কেমন মেকআপ লাগবে বল এবার? আমার মুখে যে সুটেবল হবে সেটাই লাগবে। আচ্ছা ঠিক আছে, চলো দেখি কিরকম মেকআপ করা হয়, কারণ গরমকালে ও একদম লাইট পার্টি যাবে, যেহেতু পার্টি মেকআপ করবো। চলো, আমার কিন্তু সাজানো হয়ে গেল, ঠিক আছে? তা তোমার চট করে মেকআপটা একটু দেখিয়ে দিই, ঠিক আছে? এই যে আমার দিদির ফাইনাল লুক, ও একটা সিল্ক শাড়ি পরেছে। এদিকে দাঁড়া দেখি, বল কেমন লাগলো? খুব ভালো লেগেছে, ঠিক আছে, স্যাটিসফাইড তো? আচ্ছা, এমনি একটা দেখি পিছনটা ফের, ও একটা এমনি খোপা করেছে জাস্ট, ঠিক আছে? দেখি ভালো লাগছে তো? খুব ভালো লাগে। ঠিক আছে, থ্যাংক ইউ। দেখ কতক্ষণ স্টে করে, আমাকে রিভিউটা দিস, বলিস। ও কিন্তু নিজে নিজে মেকআপ করেছে, দেখো কত সুন্দর মেকআপ করেছে। আর হেয়ার স্টাইলটা আমি একটু একটু ওকে হেল্প করে দিয়েছি, এই টাইপেরও হেয়ার স্টাইল করেছে। রিমি ঠিক আছে সব সাজগোজ? ও কিন্তু নিজের মেকআপ সেলফ মেকআপ করেছে, দেখো কি সুন্দর মেকআপ করেছে, সুগারের মেকআপ করেছে। এখনকার মেয়েরা সব এক্সপার্ট এইসব ব্যাপারে, ঠিক আছে।